সো আজকে হলো প্রথম দিন। তো আজ থেকে আমি আগামী 1 মাস টানা ইউটিউবে ভিডিও আপলোড করব, মানে ডেইলি একটা করে। কারণ আমার বিশ্বাস যে এর মাধ্যমেই আমি আমার যে কথা বলার স্কিলটা এটা ডেভেলপ করতে পারবো এবং রেগুলার ভিডিও ছাড়ার ফলে আমার অভিজ্ঞতাও কিছুটা বেশি হবে। আর এর জন্য আজকে থেকেই কিন্তু শুরু করে দিয়েছি। যেমন আজকে সকালে যখন ঘুম থেকে উঠলাম, তো ঘুম থেকে উঠে আমি একটু হাঁটার জন্য বের হয়েছিলাম এবং সেইখানে আমি হাঁটতে হাঁটতে কোনাবাড়ি বাজারের দিকে গেছিলাম। হাঁটাহাঁটির মাঝে ইন্টারেস্টিং কিছু নাই, তো এর জন্য কোনাবাড়ি আরোদের দিকে যাইতেছি। ওইখানে ইন্টারেস্টিং অনেক কিছু আছে দেখার মতো। এটা হলো কোনাবাড়ি হাউজিং সোসাইটি। এখন সবাই ঘুমিয়ে আছে। আর 2 থেকে 5 মিনিটের মধ্যে কোনাবাড়ি পৌঁছাবো, এতটাই কাছে। এটা কোনাবাড়ি ফ্লাইওভার এবং ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে। বৃষ্টিতে আটকা পড়ার সম্ভাবনা কিন্তু আছে। কোনাবাড়ি বাজারে ঢুকেই তো ভ্যারাইটিস পরিমাণের শাক বেচা কেনা চলতেছিল পাইকারি দামে এবং সকলেই অটো নিয়ে বিক্রি করতেছিল। এছাড়াও যখন মাছের বাজারে গেলাম, মাছও ভ্যারাইটিস পরিমাণে মাছ, দেশীয় নদীর এবং এছাড়াও সামুদ্রিক মাছ আছে। অনেকে ভিড় করে আছে আসলে মাছ কেনার জন্য। তো এখানে অনেকটা সময় কাটানোর পর আমি যে কাশিমপুরের রোড আছে, তো রোড দিয়ে আমি বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো রাস্তাটা অনেক খারাপ ছিল, যার কারণে একটু সকালবেলা খারাপ লাগছিল, কিন্তু মানুষজন খুব কম ছিল, সেটা একটা ভালো দিক। আমার হাতের বাম পাশে পুরোটাই কিন্তু বেসিক এরিয়া এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে কলকারখানা আছে দেখা যাইতেছে। এটা হলো গ্রিন লাইন গার্মেন্টস এবং কিছুদিন আগে এই গার্মেন্টসটাতে কিন্তু একটা হত্যাকাণ্ড হয়েছিল এবং যা ফেসবুকে ভালো পরিমাণে তোলপাড় করছে। এখন বাজে সকাল 7টা 10। তো 8টা থেকে ডিউটি আছে। সো এখন গোসল করব, গোসলের পর অফিসের জন্য বের হব। সো টাইম ফর ড্রেস আপ। সো ড্রেস আপ কিন্তু কমপ্লিট। এখন খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তারপরে যাব অফিসে। খাবার হিসেবে আছে ভাত, ডাল আর লাল শাক। সো তারপরে গেছিলাম অফিসে এবং সারাটা দিন প্রচুর পরিমাণে রোদ ছিল। আর এখন তো দেখতেই পারতেছেন আপনাদের সাথে আছি। সো অনেক রাত হয়েছে, 12:30 বাজে। আজকের মতো ঘুমাবো। কালকের নতুন ভিডিওতে আবার নতুনভাবে কথা হবে, নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফিজ।